बुतों से तुझे उम्मीदें, बुतों से तुझे उम्मीदें, खुदा से ना उम्मीदी। बता तो सही और काफरी क्या है। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে কারাগারে হত্যা করা হয়েছে এমন দাবি ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে উত্তাপ ছড়িয়ে পড়ে। ভারত ও আফগানিস্তানের সোশ্যাল মিডিয়ায় গুজব দ্রুত ছড়িয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ে। ফলে মূল প্রশ্ন এখন একটাই, বাস্তবে কি ইমরান খানকে হত্যা করা হয়েছে? গত ৩ সপ্তাহ ধরে ইমরান খানের সঙ্গে তার পরিবারের কেউই দেখা করতে পারেননি। কারাগারের ভেতরে তার বর্তমান অবস্থা সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। এই অস্বচ্ছ পরিস্থিতির মধ্যেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। গুজব ছড়ানোর পরপরই আদিয়ালা কারাগারের সামনে বিক্ষোভে দাঁড়ান ইমরান খানের ৩ বোন এবং পিটিআই সমর্থকরা। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী বিক্ষোভ চলাকালে পুলিশ ইমরানের ৩ বোনের উপর হামলা চালিয়েছে। এই অভিযোগ ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এতে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও বাড়তে থাকে, আর তথ্যের অভাবে গুজব আরও ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। ইমরান খান ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আটক। পরিবারের অভিযোগ, গত ৩ সপ্তাহ ধরে তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎকারের অনুমতি পাননি। শান্তিপূর্ণ অবস্থানে বসলে পুলিশ হঠাৎ লাঠিপেটা শুরু করে, এমন অভিযোগও করেছে তাদের পরিবার। পিটিআই দাবি করেছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বসে থাকা পরিবার ও সমর্থকদের ওপর আকস্মিক হামলা চালিয়েছে পুলিশ। তারা ঘটনার স্বাধীন তদন্ত ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। এছাড়া পিটিআই অভিযোগ করেছে ইমরান খানকে পুরোপুরি বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। বাহিরের কারোর সঙ্গে দেখা করা, বই বা প্রয়োজনীয় জিনিসপত্র গ্রহণ সবই সীমিত করে দেওয়া হয়েছে। এমনকি তার আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগও বাধাগ্রস্ত করা হচ্ছে। আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী মন্তব্য করেছেন, এখানে আইন বলতে কিছু নেই, চলছে জঙ্গলের নিয়ম, ক্ষমতাবানরা যা চাচ্ছে তাই হচ্ছে। পিটিআই অভিযোগ তুলেছে কারাগারের নিয়ন্ত্রণ কার্যরত একজন সেনা কর্মকর্তার হাতে চলে গেছে এবং তিনি নির্দেশ দিচ্ছেন কাকে দেখা করতে দেওয়া হবে আর কাকে নয়।